আজ আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই। কি বলবো বুঝতে পারছি না, আমি কি করা উচিত সেটা বুঝতে পারছি না। আমি আজ এখানে 6 মাস ধরে পড়ে আছি বাপের বাড়িতে, কিন্তু কেন জানো, আমার স্বামী আমাদেরকে মদ খেয়েছে, মারধর করতো। একদিন রাতে গলার উপর পা তুলে দেয়, মেরে ফেলতে চেয়েছিল আমাকে, প্রায় মেরেই ফেলেছিল। ধরতে গেলে আমার ছেলে বলে মাকে ছেড়ে দাও বলে ছেড়ে দিয়েছিল। তারপর বাইরে চলে যাই হায়দ্রাবাদে কাজে। তারপর কোনো টাকা পয়সা পাঠায়নি আমার বাবা, পরে টাকা পয়সা পাঠাতো ওখানে খাওয়ার জন্য, বাজার করার জন্য। সেই টাকা দিয়ে আমি 2-3 মাস ছিলাম, কারণ আমার ছেলে তখন ক্লাস 4-এ পড়তো, লাস্ট পরীক্ষা ছিল। কারণ আমি ওই অবস্থায় এখানে আসতে পারিনি। তারপর আমি চলে আসি আমার বাবার বাড়িতে। আমার বাবা বলে কিন্তু চলে আয়, এখানে ভর্তি কর ছেলেটাকে। কিন্তু আমি তো আসিনি প্রথমে। কোনো আমার ছেলেটাকে আমি ভাবছি কোনো সরকারি স্কুলে, কোনো মিশনে, মানে যাকে বলে হোমে দিতে পারি। তারও আমি ফর্ম ফিল আপ করেছি। ফর্ম ফিল আপ করে আমি বারাসাতে জমা দিয়েছি। ওটা হচ্ছে এইচডি অফিস মনে হয়, ওই অফিসে জমা দিয়েছি। ওরা বলেছিল আমাকে ফোন করে জানাবে, কিন্তু আমাকে তারপরেও ফোন করে জানায়নি। তারপর আমি এখানে চলে আসি বাপের বাড়িতে। এখানে এসে ছেলেকে আমি সরকারি স্কুলে ভর্তি করেছি ক্লাস 5-এ। আমার ছেলে ক্লাস 5-এ পড়ে। কিন্তু এখানে পড়াচ্ছি কিন্তু ঠিকই, কিন্তু আমি ভালো নেই। আমাকে সবসময় কথা শুনতে হয়, জানি না কি করবো, বুঝতে পারছি না। একবার মনে হচ্ছে নিজেকে শেষ করে দিই। ছেলের মুখের দিকে তাকিয়ে হচ্ছে না, ছেলেটার জন্য আমাকে বাঁচতে হবে। আমি মরে গেলে পর আমার ছেলেটাকে পুরো একা হয়ে যেতে হবে। যতই হোক দিদা দাদুই হোক, কিন্তু মায়ের মতো হয়তো না। মা যেভাবে খেয়াল রাখতে পারে, যেভাবে শাসন করতে পারে, কিন্তু তারা তো শাসন করতে পারবে না। এরপর আমার দাদাদের বিয়ে হলে দাদার মনেও সেভাবে দেখবে না, আমার ছেলেটা অনাথ হয়ে যাবে। আমি কথা বলছি, খুব কষ্ট হচ্ছে, কারণ আমার শরীরও ভালো নেই। আমার সত্যি আমাকে ট্রিটমেন্ট করা উচিত নিজেকে। কেন বলছি,
আমার শরীরে অনেক রোগ ধরে গেছে, আমি বুঝতে পারছি, বুঝেও কোনো কিছু বলতে পারছি না। কার কাছে বলবো? চিকিৎসা করতে টাকা লাগে, কারণ আমি কোনো কাজ করি না। আমি বেশি দূর পড়াশোনা করিনি, কারণ মাধ্যমিক পরীক্ষাও আমি দিতে পারিনি, তার আগে বিয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে আমার বিয়ে হয়ে যায়, তখন যে আমি হাতের কাজ করবো সেটা পাচ্ছি না। কি করব? লোকের বাড়িতে কাজ করলে মনে হচ্ছে আমার পেটে যন্ত্রণা হয় প্রচণ্ড, তল পেটে, কেন জানি না। এখন পেটে টিউমার হচ্ছে কি হয়েছে আমি বুঝতে পারছি না। না জরায়ুতে ক্যান্সার হলো, কি বলে জরায়ুতে ক্যান্সার না, কি বলে জরায়ুতে টিউমার হলো, সেটাও বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুকে যন্ত্রণা হয়, খুব কষ্ট হয় বুকে যন্ত্রণা হলে। সে কথা বলছি না, ভীষণ যন্ত্রণা করছে এই বুকে, কথা বলতে পারছি না। একটা চাপা যন্ত্রণা হয় বুকে, ভীষণ চাপা যন্ত্রণা। আমি সবাইকে শুধু ভালোই বেঁচে গেছি, ভালো চেয়ে গেছি, আমি কখনো নিজের জন্য কিছু চাইনি। আমার ছেলে স্কুলে গিয়েছে, এখন আমি একা, কি করবো বুঝতে পারছি না। এখন শুধু তোমরাই আছো, তাই একটু তোমাদের সঙ্গে আমার জীবনের কথা শেয়ার করলাম। আমি বুঝতে পারছি না, আমি পারছি না, একটু কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, পারছি না।